এমন সুন্দর মাছের চপের সাথে যদি একটু স্যালাড আর একটু সস হয় তাহলে পুরো বিকালটাই জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি তোতা কুকিং ইন্ডিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করছি আমি মাছের চপ। তো এই মাছের চপ খুব জলদি এবং কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কি করে বানানো যায় সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো রান্নাটা শুরু করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাছের চপের জন্য আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। নুন জলটা তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভালো করে বাছা হয়ে গেছে। এবার মাছ থেকে যে জলটা আছে সেটা আমি খুব ভালো করে চেপে চেপে বার করে নেব। তোমরাও ঠিক এইভাবে নেবে আর এইভাবে চেপে চেপে মাছ থেকে জলগুলো ভালো করে বার করে নেবে। খুব বেশি জল নেই, মাছের মধ্যে একটুকু জল রাখলে হবে না। এখন মশলাটা তৈরি করব, তাই তার জন্য সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এই স্টেজে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো নেড়ে চেড়ে যখন রসুন থেকে গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি আদা কুচিটা দিয়ে দিই। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে সেদ্ধ করে রাখা মাছ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু নেড়ে চেড়ে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। এবার মাছের সাথে এটাকে ভালো করে মেশাতে হবে। এবার আমি ধনে, জিরে আর মৌরি আগে থেকে ভেজে রেখেছিলাম, গুঁড়িয়েছি, ওটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে দেবে এর মধ্যে। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এটাকে, তাহলেই পুর একদম রেডি।
পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিই, পুরটা ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে মাছের চপগুলো বানাবো। তো দেখতেই পাচ্ছ তোমরা টেক্সচারটা কেমন এসেছে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গোল শেপ করে নেবো আগে। হাতের তালুতে নেব, নিয়ে এরকম করে গোল করে নেব একটু, আর তারপরে এইভাবে হালকা করে প্রেস করে দেবো। প্রেস করে এবারে এটাকে হালকা করে এরকম করে ফুবে দেব। দেখো সবটা রেডি হয়েছে, বাকিগুলো এইভাবেই করে নেব। প্রথমে ময়দায় কোট করে নেব, এরপর ডিমে, এরপর ব্রেড ক্রামে। আবার ডিমে, আবার ব্রেড ক্রামে। বাকিগুলো একই প্রসেসে করে নেব। ডান হাতটা আমি ভেজাবো আর বাঁ হাতটা শুকনোই থাকবে। তেল গরম হয়ে গেছে, একে একে মাছের চপগুলো দিয়ে দিচ্ছি। এমন সুন্দর পুর ভরা মাছের চপের সাথে যদি একটু স্যালাড আর সস হয় তাহলে বিকালটাই জমে যায়। তোমরাও বাড়িতে ট্রাই করো, কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও আসছি একটা অন্য কোনো এক ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।